কীর্তিমানের জেলা, অনেক কীর্তিমানের জন্ম কিন্তু এই ময়মনসিংহে। এখন অবশ্য শুধু জেলা নয়, এটি এখন বিভাগে পরিণত হয়েছে, যেটা ময়মনসিংহবাসীর জন্য অনেক বড় প্রাপ্তি। দুই প্রারম্ভিক জুটি যা ইনিংসের গোড়াপত্তন করবেন। ময়মনসিংহ থান্ডার্সের পক্ষে চেস নাম্বার 26 সামিকে আমরা দেখছি, উদ্বোধনী ব্যাটসম্যানের একজন। বোলার তিনিও প্রস্তুত। এবং অপর ব্যাটসম্যান আশিক, দলের উইকেট রক্ষক আশিক এবং সামি ইনিংসের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। ফিল্ডিং এর অবস্থান একটু জানাতে চাই আপনাদেরকে। যথারীতি উইকেট রক্ষক, উইকেটের পেছনে একটি স্লিপ আলী, থার্ড ম্যান প্রথম বলটা হয়ে গেল সিজারের। আবেদন উঠেছিল দুজন আম্পায়ার, ইন্টারন্যাশনাল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং তার সাথে অপর আম্পায়ার সাইফুল ইসলাম, অফিশিয়াল স্কোরার মুস্তাফিজুর রহমান টিটো। প্রথম ম্যাচ, তীব্র উত্তেজনা দর্শকদের মধ্যে। ধারাভাষ্যে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য শুভকামনা এবং সরাসরি সম্প্রচার আসছে এমপিএল তথা ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। এবং ময়মনসিংহবাসীর জন্য সবচেয়ে বড় সুখবরটা আয়োজকদের পক্ষ থেকে দিতে চাই। এই টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল ই স্পোর্টসে। সাইলেন্ট স্পোর্টস যারা ব্রডকাস্টার পার্টনার এই টুর্নামেন্টের। এবং গত 5 দিন আমরা ছিলাম কক্সবাজারে, সেখান থেকে ময়মনসিংহ শহরে, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমএমসিএ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথম রানটা আসলো স্কোর বোর্ডে, সফট হ্যান্ডেড ড্রাইভ মিডাউনে, ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল, চেস নাম্বার 98, তিনি ফিল্ডিং করছেন মিডাউনে। বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকার নাম দুজন, একজন হলেন মোহাম্মদ আশরাফুল, অপরজন বেঙ্গল ক্রিকেটের হার্টথ্রব মাশরাফি বিন মুর্তজা। প্রথম রানটা এসছে অবশ্য ব্যাটসম্যান সামির উইলার থেকে, তিনি চলে গেলেন নন স্ট্রাইক প্রান্তে। সিজার প্রস্তুত, এখন মোকাবেলা করবেন অবশ্য আশিক, দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান। 106 টার্গেট। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ। টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর ওয়ালটন, নির্বাহী পরিচালক ওয়ালটনে জনাব উদয় হাকিম, তিনি আছেন আমাদের সাথে। একই সাথে তার ডেপুটি আমাদের প্রিয় মিল্টন ভাই, তিনিও আছেন। এবং আমরা ধন্যবাদ জানাতে চাই গর্বিত টাইটেল স্পন্সর ওয়ালটনকে, পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। কো স্পন্সরদের মধ্যে অন্যতম ক্লিয়ার ইট, আইডিয়াল ইলেকট্রনিক্স এন্টারপ্রাইজ লিমিটেড এবং ময়মনসিংহ জেলা পরিষদ। অর্গানাইজড বাই ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অথবা এমএমসিএ, ম্যানেজমেন্ট বাই ইমাগো ম্যানেজমেন্ট গ্রুপ। ইমাগোকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে হলেও তারা এই ধরনের একটা আয়োজনে পার্টনারশিপে সম্পৃক্ত। এবং আপনারা জানেন যে গত 5 বছর সফলভাবে কক্সবাজারে আয়োজন করেছিল ইমাগো সৌজন্যে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল, যেখানে বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার অর্থাৎ সাবেক জাতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিল। বোলারকে মুহূর্তে দেখতে পাচ্ছেন সিজার, মাশরাফি বিন মুর্তজার ছোট ভাইয়ের নামও কিন্তু সিজার, তিনি হলেন মুরসালিন বিন মুর্তজা সিজার। এই মুহূর্তে বোলার সিজার দৌড় শুরু করলেন। ডাক বাংলো প্রান্ত থেকে আর একটি বল, একটি রান সংগৃহীত হয়েছে। অফ দ্য মার্কে গেছেন দুজন ব্যাটসম্যান সামি এবং আশিক। এই মুহূর্তে সামি প্রস্তুত,
আজকে উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ টাইগার্স মোকাবেলা করছে ময়মনসিংহ থান্ডার্সের বিরুদ্ধে এবং টস ভাগ্যটা আজকে উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ থান্ডার্সের পরের বল থেকে একটি রান স্কোয়ার লেগে খেলেছেন। বল তুলে ফেরত পাঠানোর আগে একটি রান, দলীয় রান বাড়লো। ফিল্ডার ছিলেন নাইমুর। প্রথম ওভারটা শেষ করলেন বোলার সিজার। রান 3, কোন উইকেট না হারিয়ে। পার্টনারশিপটা অত্যন্ত জরুরি উদ্বোধনী জুটিতে, যদিও টার্গেটটা একেবারে ছোট, স্লো ট্র্যাক। বল পড়ে ব্যাটে আসছে দেরিতেই। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন। সার্কিট হাউস প্রান্ত থেকে দ্বিতীয় ওভারটি শুরু হতে যাচ্ছে। মোহাম্মদ আশরাফুল কিছুটা পরামর্শ দিয়ে দিলেন বোলারকে। সানি তৃতীয় ওভারটি শুরু করবেন সার্কিট হাউস প্রান্ত থেকে। সানি বাঁতে পেস প্রান্ত থেকে পেস অ্যাটাক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল অবশ্য দলীয় ক্যাপ্টেন এবং শুভাগত হোম অপর দলের ক্যাপ্টেন ময়মনসিংহ টাইগার্সের ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল এবং স্বাগত হোম আজকে যিনি সবচেয়ে সফল বোলার, 4টা উইকেট পেয়েছেন এবং সদ্য সমাপ্ত বিসিবির বঙ্গবন্ধু টি20 কাপে চ্যাম্পিয়ন খুলনার হয়ে খেলেছেন। প্রথম বলটা ছিল ওয়াইড ডেলিভারি, একটি রান। দলীয় রান বাড়লো 5, কোন উইকেট না হারিয়ে। অসাধারণ একটা টুর্নামেন্ট, দীর্ঘদিনের খরা কাটিয়ে করোনাকে জয় করে ময়মনসিংহবাসীর জন্য উপহার হিসেবে মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমএমসি এর এই ধরনের একটা আয়োজন নিঃসন্দেহে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবারে দারুণ ডেলিভারি, ব্যাকআপ লেন্থে নিচ হওয়া বলটা আবেদন উঠেছিল বোলার এবং ফিল্ডার কর্তৃক, তবে সেই আবেদনে সাড়া দেননি সাইফুল ইসলাম। লেগ বাই সূত্রে আম্পায়ার হলেন খেলার সর্বময় বিচারক, তার সিদ্ধান্তই অবশ্যই শিরোধার্য। ইন্টারন্যাশনাল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। সাধারণ বোলিং বাঁতি পেসারের। গত একটি মাস অক্লান্ত পরিশ্রম করেছে আয়োজক কমিটি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় অসাধারণ মাঠে কিন্তু চমৎকার ব্র্যান্ডিং আমরা দেখছি। টাইটেল স্পন্সর ওয়ালটন, পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ, কো স্পন্সর ক্লিয়ার ইট, আইডিয়াল ইলেকট্রনিক্স এন্টারপ্রাইজ লিমিটেড এবং ময়মনসিংহ জেলা পরিষদ। লোকাল যে অর্গানাইজার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ময়মনসিংহ টাইগার্সের টিম ওনার মৈতুর রহমান শান্ত, পক্ষান্তর ময়মনসিংহ থান্ডার্সের টিম ওনার লিটন আকন্দ, মোহাম্মদ আবুল হোসেন রায়হান এবং বিমল বর্মন। 6টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আজ থেকে যেটির যাত্রা শুরু হলো। এই খেলা শেষে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। লেগ স্টাম্পের বাইরে উইকেট রক্ষক ঠিক মতো বলটি গ্যাদার করতে পারেননি। একটি জায়গায় 2টি রান, 2টি এসছে ওয়াইড থেকে, আরো 2টি রান। উইকেট রক্ষক রবিন ঠিক মতো বলটিকে গ্লাভসে নিতে পারেনি। চমৎকার আউটফিল্ড, অসাধারণ একটা টুর্নামেন্ট এবং যেটা সরাসরি সম্প্রচার আসছে এমপিএল তথা ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। প্রথম ম্যাচ 5 দিনের এই ক্রিকেটীয় উৎসব চলেছেন এই মুহূর্তে। সাই এবারে লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন, লং স্টাম্প অঞ্চল দিয়ে ফিল্ডারকে বিট করে চলে গেল সীমানার উপরে। ওয়েলকাম বাউন্ডারি ব্যাটসম্যান আশিকের উইলো থেকে। ইনিংসের প্রথম বাউন্ডারি স্ট্রোক, বাউন্ডারি শট। দলীয় রান 11, কোন উইকেট না হারিয়ে 106 রানের টার্গেট প্রতিপক্ষ দলকে 105 রানে
আটকে দিতে সক্ষম হয়েছে। টসে বোলিং করতে নেমে ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ থান্ডার্স এই মুহূর্তে তারা রয়েছে ব্যাটিং। এবারে পরে বলটা, এবারে আবেদন ফুল অন লেন্থে ব্যাটে খেলেছিলেন, দারুণ ডেলিভারি। বল কিন্তু যথেষ্ট নিচু হচ্ছে, যেটা ব্যাটসম্যানদের জন্য ইজি টাইমিং করতে খুব কষ্টই হচ্ছে বা কঠিন সাধ্য হয়ে দাঁড়াচ্ছে। যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস এই ওয়ালটন এমপিএল ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট ময়মনসিংহ প্রিমিয়ার লিগ 2020 ব্যাটল অফ 100 বলস। এবারে পরে বলটা আবেদন এবং আউট। প্রথম সাফল্য ফিরতে হচ্ছে ওখানে সামিকে। এলবিডব্লিউর ফাঁদেতে ধরা পড়লেন। দলীয় রান 11-1 উইকেট। ক্রিকেট হচ্ছে এই মুহূর্তে বাঙালির সবচেয়ে বড় বিনোদন। ক্রিকেট হলো বাংলাদেশের জাতিসত্তা। দেখুন কাতারে কাতারে লোক এসছে ওয়ালটন এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগ 2020 ব্যাটল অফ 100 বলস। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে 100 বলের ক্রিকেট, কি অসাধারণ একটা টুর্নামেন্ট। সামি অবশ্য 2 রান করে আউট হয়েছেন। দলীয় রান অবশ্য ম্যানুয়াল স্কোরবোর্ড আমাদের থেকে একটু অ্যাঙ্গলে, যেখান থেকে দলীয় টোটালটা বোঝা আমার জন্য একটু টাফ, যেহেতু প্রথম দিন। আশা করছি আগামীকাল সেটা ক্লিয়ার হবে। প্রচুর দর্শকের সমাগম ঢাকার বাইরে, ময়মনসিংহের এই জেলা শহরে কাতারে কাতারে লোক এসছে এই টুর্নামেন্টের ম্যাচ গুলো সচক্ষে উপভোগ করার জন্য। যেটি একই সাথে বিভাগীয় শহর। ওভারের পরের বলটা নতুন ব্যাটসম্যান, এবারে স্লোয়ার চেঞ্জ অফ পেস, ঠিক মতো খেলতে পারেনি। ডট বল, দারুণ ডেলিভারি। নতুন ব্যাটসম্যান উইকেটে এসছেন। আমরা জার্সি নাম্বার দেখা মাত্র আপনাদেরকে যাব, আমাদের যারা ক্যামেরা ক্রু আছেন তাদেরকে অনুরোধ জানাবো, নতুন ব্যাটসম্যান নতুন বোলার যিনি আসবেন অনুগ্রহ করে আপনারা জার্সি নম্বরটা আমাদেরকে একটু দেখাবেন, কেননা এমন একটা অ্যাঙ্গেল বসে আমি ধারাভাষ্য দিচ্ছি, এখান থেকে কিন্তু জার্সি নম্বর বোঝা খুব টাফ। 2 উইকেটের মাঝখানে নতুন ব্যাটসম্যান আব্দুল মজিদ, ডোমেস্টিক ক্রিকেটে অত্যন্ত নির্ভরতার একজন ব্যাটসম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। আর একটি ওভারে খেলা শেষ হলো, তৃতীয় ওভার শেষে দলীয় রান দলীয় রান 14। মুস্তাফিজুর রহমান টিটু যিনি অফিশিয়াল স্কোরার। নতুন ওভারটি শুরুতে যাচ্ছে ডাক বাংলো প্রান্ত থেকে। ফিল্ডিং এর অবস্থান একটু জানাতে হয়, যথারীতি উইকেট রক্ষক, উইকেটের পেছনে ডিপ থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট কাভা, এক্সট্রা কাভা এবং মিড আপ সাইডে মিড অন, মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ সীমানার ধারে এবং শর্ট ফাইন এগেইন সার্কেলে। নতুন ওভারে ফ্রেশ ডেলিভারি, এবারে ইনসুইং লেন্থে ফেলেছিলেন, সফট হ্যান্ডেড ড্রাইভ, রান পাবেন না। দারুণ ফিল্ডিং। এই টুর্নামেন্টে
জাতীয় দলের যে সকল তারকারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে অন্যতম সাব্বির রহমান, সৈকত আলী, ইলিয়াস সানি, আরাফাত সানি, ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল এবং শুভাগত হোম চৌধুরী। একই সাথে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের একাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে এবারকার এই এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগ 2020 ব্যাটল অফ 100 বলসে। ইমাগো স্পোর্টস ইমাগো ম্যানেজমেন্ট গ্রুপ যারা ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত, সফলতম আয়োজনের নেতৃত্বে এমএমসিএ তথা মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং সেই সাথে প্রমিলা দর্শকরা এসেছেন। ওই যে কথায় বলে যে মেয়ে রাধে সে কিন্তু চুল বাঁধে। মহিলাদের জয় জয়কার এখন সর্বক্ষেত্রে, যার বাস্তব উদাহরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এক্সেলেন্ট একটা আয়োজন, স্বাভাবিক জীবনে ফেরার, ক্রীড়াঙ্গনকে আবারও মাঠে ফেরার একটা বড় মেসেজ অন্তত ময়মনসিংহ জেলা তথা বিভাগের জন্য এই টুর্নামেন্টটা। এবারে সফট হ্যান্ডেড ড্রাইভ, হাফ ভলি, স্টাম্পের উপর লেন্থ বল, বোলার ছিলেন সিজার। এটি তার কোয়ার্টার সেকেন্ড ওভার, ইনিংসে থার্ড ওভার। দলীয় রান 15, একটি উইকেট পতন ঘটেছে। সামি ফিরেছে এলবিডব্লিউ বোল্ড, সানি অর্থাৎ সামিকে ফেরত পাঠিয়েছেন সানি। 105 রানের টার্গেট। এরপরে আরো একটি ম্যাচ, দিনে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা ফিকচার পাওয়া মাত্র আপনাদেরকে জানাবো। স্টাম্পের বাইরে যথেষ্ট নিচু হওয়া বল। একটা বিষয় বলতে হবে, যে উইকেটে খেলা হচ্ছে 1 নম্বর উইকেট, বল পড়ে কিন্তু যথেষ্ট নিচু হচ্ছে, অর্থাৎ ব্যাটসম্যানের শট খেলবার মতো বলটা হাঁটুর উপরে ওঠার যে বিষয়টা, সেটা অবশ্য তেমন একটা দেখা যাচ্ছে না। নতুন করে তৈরি সার্কিট হাউস মাঠে আমরা ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আয়োজকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করছে। মাসুদুর রহমান মুকুলকে দেখছেন। সিজার উইকেটের সন্ধানে এবার রাইজিং ডেলিভারি লেগ স্টাম্পের উপর অফ দ্য টস ফ্লিক করলেন। টিপ স্কোয়ার লেগ থেকে বল তুলে ফেরত পাঠানোর আগে একটি রান। নাইমুর এবারে ফিল্ডার, এখন পর্যন্ত একটি মাত্র বাউন্ডারি এসছে, সেটি আশিকের বেলো থেকে। ফিরে গেছেন সামি, এলবিডব্লিউ বল সামি 2 রানে, দলীয় রান ছিল তখন 14। প্রথম 4.2 ওভার অর্থাৎ প্রথম 25 বল হচ্ছে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, যেখানে 2 জন খেলোয়াড় থাকবেন সার্কেলের বাইরে। বাকিরা থাকবেন সার্কেলের ভেতরে। এবারে সফট হ্যান্ডেড ড্রাইভ, স্লোয়ার হাফ ভলি, চমৎকার ফিল্ডিং কভার অঞ্চলে আর একটি ডট বল। তিন ওভার শেষে দলীয় রান 16 উইকেটে উপভোগ করছেন ওয়ালটন এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগ 2020 ব্যাটল অফ 100 বলস। বিজয়ের মাসে জাতির পিতার স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্টকে উৎসর্গ করা হয়েছে। মুজিব বর্ষে এই ধরনের আয়োজন অবশ্যই দর্শকদের জন্য বাড়তি বিনোদন। ধারাভাষ্যে প্রাক্কালে বিনম্র শ্রদ্ধা জানাই বাঙালি জাতির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দী তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সানি
লেগ স্টাম্পের বাইরে ওয়াইড, আরো একটি এক্সট্রা রান। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 16 পেরিয়ে 17, 1 উইকেটে। এই মুহূর্তে অবশ্যই একটা পার্টনারশিপ অত্যন্ত জরুরি, কেননা ক্রিকেট হচ্ছে জুটি বা পার্টনারশিপের খেলা এবং ফিল্ডিং সাইড চাইবে নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটাতে। সানি বাঁতে পেস বোলার, দুই প্রান্ত থেকে পেস অ্যাটাক, ইন সুইঙ্গার ঢোকার মুখে অবশ্য সফট হ্যান্ডেড ড্রাইভ, বল চলে গেল কভারে, রান পাবেন না। ভালো ফিল্ডিং। মোহাম্মদ আশরাফুল যিনি নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহ টাইগার্সকে, আমার প্রিয় একজন ক্রিকেটার এবং আশরাফুলের সাথে আমার একটা জায়গায় দারুণ মিল, দুজনেই আমরা কন্যা সন্তানের বাবা। এবারে ব্যাকফুটে গিয়ে কাট করেছেন, ব্যাকআপ লাইন টেলিভানি, ভালো ফিল্ডিং এবং ফিল্ডারদের তৎপরতা কিন্তু ব্যাটসম্যানদের জন্য রান নেওয়ার কাজটা কিন্তু কঠিন করে দিচ্ছে। ময়মনসিংহ থেকে অনেক লেজেন্ডারি ক্রিকেটার বেরিয়ে এসেছেন বাংলাদেশের জাতীয় অঙ্গনে, তাদের মধ্যে অন্যতম সানোয়ার হোসেন যিনি সফল উদ্যোক্তা এই টুর্নামেন্টের, শরীফুল হক প্লাবন। এবারে পরে বল, এবারে হাফ ভলি, স্টাম্পের বাইরে নিচু হওয়া বলটা কপাল ভালো ব্যাটসম্যানের, উইকেটের লাইনে নেই, স্টাম্পের বাইরে আরো একটি ডট বল। লিটন, জাকির হোসেন, সাইফুল ইসলাম খান, প্রত রামচাঁদ গোয়ালা, ফাইম মুনতাসির সমিত, মনিরুজ্জামান মনি, মাহবুবুর রহমান সেলিম সহ অনেকেই এবং একই সাথে আরো অনেকেই উঠে এসছেন এখান থেকে এবং বর্তমান জাতীয় দলে দুই তারকা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত, তাদের জন্ম কিন্তু ময়মনসিংহে। পরে বল থেকে একটি রান, রানিং বিটুইন দ্য উইকেটে খুব ভালো পরীক্ষা দুই ব্যাটসম্যানের মধ্যে, আশিক এবং আব্দুল মজিদ। এখন খেলবেন আব্দুল মজিদ। ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করবার সুখকর স্মৃতি রয়েছে এবং সেটাকে যদি আজকে 22 গজের সীমানায় প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই দল পৌঁছে যাবে অভিষ্ট লক্ষ্যে। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল ময়মনসিংহ টাইগার্সের দলীয় ক্যাপ্টেন শুভাগত হোম। থান্ডার্সের দলের পক্ষে সর্বাধিক 4টি উইকেট লাভ করেছেন শুভাগত হোম তার অফ স্পিন ভেলকিতে। ময়মনসিংহ টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। 6টি দলে জাতীয় দলের একাধিক খেলায় অংশ নিচ্ছেন, রয়েছেন একই সাথে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলটির গর্বিত সদস্যরা। রাকিবুল খেলছেন আজকের ম্যাচে দলে। পরে বল অফ স্টাম্পের বাইরে, স্টিয়ার করে দিয়েছেন অরক্ষিত থার্ডম্যান, চলে গেল মনের আনন্দে সীমানার উপরে। ফিল্ডারের সুচাতক পাখির মতো চেয়ে দেখলাম তুমি চলে গেলে। হাতের বিখ্যাত সিঙ্গার হেমন্ত শুক্লা গানের সুরে আব্দুল মজিদের উইলো থেকে এসছে 4টি রান। দেখুন অ্যাকশন রিপ্লে, শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, শেষ মুহূর্তে অ্যাঙ্গেল দ্য ব্যাটে প্লেস করলেন। থার্ডম্যানের ফিল্ডার একটু অ্যাওয়ে পজিশনে ছিলেন এবং সেখান দিয়ে বল চলে যায় শেষ পর্যন্ত সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারির জন্য। 4টি রানের সুবাদ ইতিমধ্যে কমপ্লিট। দলীয় রান ষোলো ওভারের ম্যাচ। প্রথম 4.2 ওভার হচ্ছে ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং প্রথম 15 ওভারে হচ্ছে 6-15-90টি বল করবে, অর্থাৎ ওভারে থাকবে 6টি বল, বাট শেষ ওভারে কিন্তু থাকবে 10টি বল। এটাই হচ্ছে 100 বলসের এই টুর্নামেন্টের মাইলস। টোটাল কত? ওই ম্যানুয়াল স্কোরবোর্ড যে চালায় ওনাকে বলেন দলীয় টোটাল স্কোরবোর্ডের রান 18। দলীয় রান 18। বোলিং একটা পরিবর্তন, রাকিবুল হাসান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য। রাকিবুল লেফট স্পিনার এবং যুব বিশ্বকাপে একাধিক উইকেট পেয়েছিলেন তিনি, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রথমবারের মতো স্পিন অ্যাটাক।
রাকিবুল, জাতীয় দলের সাবেক অধিনায়ক এস.এম. রাকিবুল হাসান, একই সাথে একটা সময় জাতীয় দলের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান রাকিবুল হাসান। অনেকগুলো রাকিবুল আছেন বাংলাদেশের জাতীয় অঙ্গনে, অন্তত ক্রিকেটে। এবারে শেষ মুহূর্তে লেট কাট করলেন, বল চলে যাচ্ছে লংস্টপ অঞ্চল দিয়ে সীমানার ওপারে। আরো 4টি রান, চতুর্থ বাউন্ডারি ইনিংসে দলীয় রান। করে বেড়ে যান মুখে দারুণ কাট, অনবদ্য 4। আশিকের উইলে থেকে দলের উইকেট রক্ষক একসাথে ব্যাটসম্যান। রান বাড়লো। দুটি দলের যারা টিম ওনার তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাবো, যারা এই আয়োজনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। ময়মনসিংহ টাইগার্স টিম ওনার তথা মালিক মহিতুর রহমান শান্ত এবং একসাথে ময়মনসিংহ থান্ডার্স এর টিম ওনার যারা লিটন আকান্ত, আবুল হোসেন রাহান এবং বিমাল বর্মন। আরো একটি উইকেটের পতন ঘটলো এবং সেই সাথে রাকিবুলের কল্যাণে ফাঁদে ধরা পড়লেন আশিক। লো স্কোরিং ম্যাচে অবশ্যই নিয়মিত ব্যতীতে উইকেটের পতন ঘটাতে হবে। নতুন ব্যাটসম্যান উইকেটে এসেছেন ২৭ উইকেটে ১৬ রান করে ফিরে গেছেন ৩ বাউন্ডারিতে আশিক। নতুন ব্যাটসম্যান উইকেটে এসেছেন খেলোয়াড়টি হলেন তৌহিদ হৃদয়। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত বোলিং তৌহিদ হৃদয়ের। হৃদয় জোড়ানো বোলিংটা করেছেন তিনি, একাধিক উইকেটও পেয়েছিলেন। এই মুহূর্তে তিনি প্রস্তুত হচ্ছেন তৌহিদ হৃদয়, যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটির আরো এক গর্বিত সদস্য, দলের অলরাউন্ডার। এই মুহূর্তে একটা পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রিকেট হচ্ছে জুটি বা পার্টনারশিপের খেলা। চলেছেন এবং রাকিবুল একটা উইকেট পেয়েছেন তিনি, টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে কাট করেছেন, বল যাচ্ছে পয়েন্টের দিকে। এবারে ফিল্ডার আছেন 1টি রান। অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট। দলীয় রান ২৭/২৮। সফলতম আয়োজনের নেতৃত্বে মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা MMCA, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস। এবারে স্ট্রেটার ডেলিভারি একটা আর্মা সফট হ্যান্ড অন ড্রাইভ, আরো একটি রান। রান আসছে। প্রথম উইকেটে পতন ঘটেছিল, ১৪ রান ফিরে যান সামি। LBW বোল্ড সানি 2 ফিরে যান ২৭ রানে। দ্বিতীয় উইকেটে পতনের মাধ্যমে আশিক, LBW বোল্ড রাকিবুল ১৬ রানে। আরেকটি ওভার শেষ হলো ২৯ উইকেটে, চতুর্থ ওভারে খেলা শেষে। বোলিং এ আরো একটা পরিবর্তন, এটি সার্কিট হাউস প্রান্তে। আজকে সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব শরীফ আহমেদ MP।
স্পেশাল গেস্ট হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু, সম্মানিত মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং যিনি একই সাথে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। দর্শকদের একাংশ, প্রচুর দর্শকের সমাগম হয়েছে মাঠের চতুর্দিকে। ক্রিকেটে যারা নিবেদিত প্রাণ, ক্রিকেটকে যারা হৃদয় দিয়ে অনুধাবন করেন, আজকে তারাই এসছেন এই ম্যাচ উপভোগ করবার জন্য। বোলিং এ পরিবর্তন, টাইগার্সের পক্ষে রুবেল কানা হয়েছে। রুবেল প্রথম বল সামনে পায়ে ভর করে কাবিব ক্রিকেটটা খেললেন, ডট বল এসছে 27 2 উইকেটে। ময়মনসিংহ থান্ডার্সের সংগ্রহ, টার্গেট তাদের সামনে 106 রান। এবারের পরের বলটা টানাতে ব্রেক বোলার, এবারে ফ্লাইটের ডেলিভারি, সঙ্গে সঙ্গে অন সাইডে খেলেছেন স্লিম রান অঞ্চলে ফিল্ডার আছেন, আর একটি ডট বল। স্পিন ডিপার্টমেন্টকে উন্মুক্ত করেছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। আজকে ব্যাট মাত্র 1 রান করে ফিরেছেন দলের ক্যাপ্টেন এবং আইকন ক্রিকেটার, যেটা আমরা জেনেছি। মোট 6টি দল অংশ নিচ্ছে, প্রতিদিনই 2টি করে ম্যাচ রয়েছে এবং প্রতিটি ম্যাচ এমপিএল তথা ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। এবারে স্টাম্পের বাইরে টার্ন করে বেরিয়ে গেল আর একটি ডট বল। নিজের প্রথম ওভারে বল করছেন কোটার 5ম ওভার। এবারে ঢোকার মুখে সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন মিড উইকেট অঞ্চলের দিকে, আরো একটি ডট বল। অসাধারণ বোলিং, উইকেট টু উইকেট বল করা, এবং সবচেয়ে বড় জিনিস চমৎকার টার্ন আমরা দেখছি উইকেটে। এক প্রান্ত থেকে লেফট আর্ম স্পিনার কেবল, অপর প্রান্ত থেকে রুবেল হোসেন। এবারে অবশ্য সঙ্গে সঙ্গে পাওয়ারফুল শট, স্ট্রেট ড্রাইভ, অনবদ্য চার, দেখার মতো স্ট্রোক, এবং সেই সাথে 5ম ওভারে খেলা শেষ হলো 31 2 উইকেটে। আজকের নাম ময়মনসিংহ থান্ডার্স, এই সময় ময়মনসিংহ টাইগার্সের সংগ্রহ ছিল 29 3 উইকেটে। 2টি রান বেশি এবং 1 উইকেট কম হারিয়েছে ময়মনসিংহ থান্ডার্স। প্রতিপক্ষ ময়মনসিংহ টাইগার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের ব্রডকাস্টার পার্টনার সঠিক হবে আমার হাতে সবকিছু। কত 33 2 উইকেট। ছাত্র জীবনের পাস মার্কটা এখন দলীয় টোটাল ময়মনসিংহ থান্ডার্সের। স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পাস করার জন্য 33 মার্কটা ছিল প্রাথমিক লক্ষ্য যে কোনো ছাত্রের, এবং সেটি এখন দলীয় টোটাল। এবং এই আজকের এই আয়োজনটি কভার করবার জন্য ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে যে সকল সাংবাদিক বৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে সফলতম আয়োজক মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমএমসি এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমএমসি তথা মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটা আয়োজন, অন্তত করোনার রেট কাটিয়ে ময়মনসিংহবাসীকে আবারও তারা খেলার মাঠে আনতে সক্ষম হয়েছেন এই ধরনের একটা আয়োজনের মাধ্যম দিয়ে। নতুন বারে খেলা শুরু হয়েছে। বোলিং এ আরো একটা পরিবর্তন ডাকবাংলো এন্ড থেকে, এবং পরিবর্তিত বোলার হিসেবে সানিকে আবার আনা হয়েছে, সবচেয়ে সফল বোলার সানি। এর আগে প্রথম স্পেলে বল করে দলের জন্য প্রথম সাফল্য এনে দিয়েছিলেন, তার উপরে আবারও ভরসা রেখেছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। বাতে পেসার, এবারে চমৎকার ডেলিভারি, অ্যানাদার উইকেট। দলের জন্য তৃতীয়, নিজের ব্যক্তিগত 3 উইকেট লাভ করলেন সানি। হেলমেট আবার ফাঁদে ফেললেন তিনি ব্যাটসম্যান আব্দুল মজিদকে। দলের রান 33। দেখুন অ্যাকশন রিপ্লে, দারুণ ইন সুইঙ্গার, সফট হ্যান্ডে পুশ করতে চেয়েছিলেন ক্রস দ্য লাইনে গিয়ে, সেটাই তার জন্য কাল হলো। আর একটি উইকেটের পতন উদযাপন এই মুহূর্তে। দলীয় রান 3 উইকেটে 33 ময়মনসিংহ থান্ডার্স। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বিসিবির সম্মানিত পরিচালক এবং যিনি একই সাথে কিশোরগঞ্জ ডিএফ এর নবনির্বাচিত সভাপতি, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং একজন জেনুইন অর্গানাইজার এবং তার সৌজন্যে গত বছর তারই বড় ভাই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের স্মৃতির উদ্দেশ্যে আশরাফুল ইসলাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে তিনি আয়োজন করতে সক্ষম হয়েছিলেন এবং যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কিশোরগঞ্জ জেলা দল। ব্যক্তিগত 8 রান করে ফিরে গেছে এক বাউন্ডারিতে আব্দুল মজিদ। সফলতম আয়োজক মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমএমসিএ। টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক খান পাঠান, যিনি একই সাথে সাবেক প্রেসিডেন্ট রোটারি ক্লাব ময়মনসিংহ এবং যিনি একই সাথে টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সাউন্ডের দায়িত্বে যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার সাউন্ডের ব্যবস্থা, প্রচুর দর্শকের সমাগম হয়েছে। খেলার যারা নিবেদিত প্রাণ এবং খেলাকে প্রাণবন্ত করবার ক্ষেত্রে দর্শকদের সবচেয়ে বড় ভূমিকা। বাংলাদেশ স্ট্যাটাস লাভ করেছে, সেখানে প্রথম বিবেচনা করা হয়েছিল ক্রিকেটকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ সবসময় আপাতমাত্র ক্রিকেট প্রেমী, যে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জাতিসত্তা, সফট অ্যান্ড পুশ। লাইভে কি আসছে ওইটা কথা বলে শতবার শেষে দলের রান 35, 3 উইকেটে। তিন উইকেটে টার্গেট বোলার রুবেল এম আরে ভাই এগুলা কি জন্য দেয়? এই তোমাদের এখান থেকে মাইক্রোফোন
টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর দেশীয় পণ্যের এক নির্ভরতার নাম ওয়ালটন আমাদের পণ্য। চমৎকার শট ম্যাক্সিমাম। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ, যারা আয়োজনটি করেছেন ময়মনসিংহ ক্রিকেট অ্যাসোসিয়েশন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান ফারুক খান পাঠান। পরের বল, চমৎকার ড্রাইভ। আগে আজকের দিন ক্লিয়ার করে তারপরে আপনাদেরটা আমি টুর্নামেন্টের টিভি পার্টনার টি স্পোর্টস বাংলাদেশের, যারা টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। বোলিং একটা পরিবর্তন, সাউন্ড কেনা হয়েছে পরিবর্তিত বোলার হিসেবে। আমাদের সাথে অনেকেই আছেন অতিথি হিসাবে, এর মধ্যে অন্যতম সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বিসিবি সম্মানিত পরিচালক, কিশোরগঞ্জ ডিএফ এর সম্মানিত সভাপতি, নন্দিত ক্রীড়া সংগঠক, তিনি এসছেন, তাকেও আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। চমৎকার ডেলিভারি, রায়হানের স্পিনের উপরে কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছেন মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং চেয়ার্স বাংলাদেশের ক্রিকেট প্রথম তারকার নাম। কালকে তো আমি সাউন্ড সিস্টেম নেব না, আমার লাইভটাতে মেন ও দিলে দিবে না, দেখ এর ইয়ে পাচ্ছে না। হ্যালো, 2000 সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ। এবারে ডাউন দ্য ট্র্যাকে আসলে লেফট শট, একটা গ্যাপ, ওয়াইড মিডল অঞ্চল দে ওয়ান বাউন্স সীমানার উপরে অনবদ্য চার, দেখার মতো স্ট্রোক। ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের কল্যাণে নতুন ব্যাটসম্যান উইকেটে এসেছেন। ইমি, তিনি রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে। দলীয় রান বাড়লো, আবারও ডাউন দ্য ট্র্যাকে, পাওয়ারফুল ক্রিকেট, অনবদ্য ছয়, বুম বুম সিক্স, ম্যাক্সিমাম। হোয়াট এ শট! ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত ময়মনসিংহ জেলা তথা বিভাগ। অ্যাকশন রিপ্লে দেখুন, তৌহিদ হৃদয় জোড়ানো 6 এবং 4। দলের সমর্থকদেরকে
অনেক বেশি অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছে। ডানাতে ব্রেক বোলার এবার ডাউন দ্য ট্র্যাকে কুইকার কাবার অঞ্চলে ঠেলে দিয়ে দ্রুত গতিতে একটি রান, অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট। আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু দিলীপ পান্ডে, সভাপতি 100 বল ক্রিকেট টুর্নামেন্ট। উপস্থিত আছেন জনাব আতাউর রহমান ভিপ, সম্পাদক এমএমসিএ এবং সদস্য সচিব টুর্নামেন্ট কমিটি, এবং অ্যাডভোকেট ফারামার্স আল নূর রাজীব, সাংগঠনিক সম্পাদক ও মিডিয়া চেয়ারম্যান এপিএল 100 বল টুর্নামেন্ট। তাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সানোয়ার হোসেন, সাবেক জাতীয় ক্রিকেটার, সফল অর্গানাইজার এই টুর্নামেন্টে। শরীফুল হক প্লাবন, সানোয়ার হোসেন জাতীয় অঙ্গনে ময়মনসিংহ জেলার ভাবমূর্তিকে উজ্জ্বল করবার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছেন। বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। দর্শকদের একাংশ, প্রচুর দর্শকের সমাগম হয়েছে। টুর্নামেন্টের ব্রডকাস্টার পার্টনার সাইলেন্ট স্পোর্টস। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে দুরন্ত সম্প্রচার এবং গত 16 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু 100 বল কাপ। সেটিরও দুটো মাঠ থেকে একযোগে সরাসরি সম্প্রচার করে সফল ব্রডকাস্টার পার্টনার সাইলেন্ট স্পোর্টস। নতুন একটি প্রোডাকশন টিম 2014 সালে যাদের আত্মপ্রকাশ, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার সম্প্রচার। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। আমরা ধন্যবাদ জানাই টি স্পোর্টসের প্রধান নির্বাহী, ক্রিকেটার কাম অর্গানাইজার এবং সফল সংগঠক জনাব ইশতিয়াক সাদেক। তার প্রতিষ্ঠান এগিয়ে এসছে এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারে। আজ থেকে শুরু হয়ে চলবে আগামী 25 তারিখ পর্যন্ত। উৎসব মুখর থাকবে ময়মনসিংহের এই বিভাগীয় শহরটি। জাতীয় দল এবং যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্যদের পদচারণায় মুখরিত হবে ময়মনসিংহের এই বিভাগীয় শহর। একটা সময় জেলা শহর হিসেবে পরিচিত ছিল সারা বাংলাদেশে। নতুন করে বিভাগীয় শহর হিসেবে আত্মপ্রকাশ ময়মনসিংহে। অনেক ক্রিকেটার, ফুটবলার সহ অনেক অ্যাথলেট বেরিয়ে এসছে এই শহর থেকে এবং জাতীয় অঙ্গনে অনেক প্রখ্যাত রাজনীতিবিদদের আগমনটা হয়েছে ময়মনসিংহ জেলা তথা বিভাগ থেকে। এই মুহূর্তে বোলিংয়ে রাকিবুল, তাকে অবশ্য এন্ড পরিবর্তন করা হয়েছে সেকেন্ড স্পেলে। পরের বলটা আবেদন উঠেছিল আরমার, লেগ স্টাম্প মিস করছিল সম্ভবত এবং সেটাই ক্লিয়ার করলেন আম্পায়ার। লেগ বাই শুতে একটি রান, লেগ বাই শুতে একটি রানের সুবাদে দলীয় স্কোরটা বাড়লো। আরো একটি চমৎকার ডেলিভারি, সামনের পায়ে ভর করে রক্ষণাত্মক
ইচ্ছাটা স্পেনই তো দেয় নাই। টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব ফাদ খান পাঠান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব ফারুক খান পাঠান, তাকে অনেক অনেক ধন্যবাদ, যিনি সাবেক প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ময়মনসিংহ, যার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এই ধরনের একটা আয়োজন মাঠে প্রয়োগের ক্ষেত্রে। অবশেষে ক্যাপ্টেন বল হাতে তুলে নিলেন ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল। প্রথম পিঙ্ক বলে হ্যাট্রিক করেছিলেন বিসিএল এর ফাইনালে, অনেকের হয়তো জানা বা অনেকের জানা নেই। মোহাম্মদ আশরাফুল প্রথম টি20 ওয়ার্ল্ড কাপে ব্যাট হাতে 60+ রান, বল হাতে 2টো উইকেট, এবং 2011 ওয়ার্ল্ড কাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার 2টো উইকেট। এখনো ইউটিউবে সার্চ দিলে সেটি উপভোগ করা যায়। চলেছেন আশরাফুল, ফ্লাইটের ডেলিভারি, ফুলার লেন্থের বলটা সফট হ্যান্ড অন ড্রাইভ, একটি রান। রানিং বিটুইন দ্য উইকেটে ভালো পরীক্ষা দুই ব্যাটসম্যানের মধ্যে। না না না, আমি নিজে হাতে লিখছি এখানে। জিমি এবং তৌহিদ হৃদয়, যাদের পার্টনারশিপটা আস্তে আস্তে এগিয়ে চলেছে। দলীয় রান এবারে আউট মোহাম্মদ আশরাফুল, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সামনে থেকে নেতৃত্ব দেওয়া দারুণ ক্যাচ নিয়েছেন এবারে সরকার রানে। দেখুন একটা রেসে ব্যাটের অফসাইডে এবং পয়েন্টে অসাধারণ ক্যাচ নিয়েছেন রায়হান, এবং সেই সাথে চতুর্থ উইকেটের মতো খেলায় করছে। 3 উইকেট। আউট হলো কে? এই ভাই, এই বসেন না কেন? আরে এই কে আউট হইছে? এই কে আউট? জিমি আউট হয়ে গেছেন। আশরাফুলের এটি প্রথম সাফল্য। 106 রানের টার্গেট। ম্যানুয়াল স্কোরবোর্ডের দায়িত্বে, ইলেকট্রনিক স্কোরবোর্ডের দায়িত্বে তাকে আরো সতেজ, আরো সক্রিয় হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চার উইকেটে 60, পার্টনারশিপ 27 রানে, সেটিও ব্রেকডাউন হলো। নতুন ব্যাটসম্যান উইকেটে এসেছেন এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন শুভাগত হোম চৌধুরী। দলের ক্যাপ্টেন আজকে বল হাতে অনবদ্য 4টি উইকেট লাভ করেন। বঙ্গবন্ধু টি20 কাপের চ্যাম্পিয়ন জ্যামকন খুলনার অন্যতম সেরা খেলার প্রথম বলটা খেললেন, ফ্লাইটের ডেলিভারি, সঙ্গে সঙ্গে অন ড্রাইভ, একটি রান। প্রথম রান অর্থাৎ অফ দ্য মার্কে গেলেন শুভাগত হোম। এখন মোকাবেলা করবেন তৌহিদ হৃদয়। মোহাম্মদ আশরাফুল প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন, জিমিকে ফেরত পাঠিয়েছিলেন রায়হানের সহায়তায়।
ওভার শেষে দলীয় রান 61, 4 উইকেটে ময়মনসিংহ থান্ডার্স। ঠিক এই সময় প্রতিপক্ষ ময়মনসিংহ টাইগার্সের রান ছিল 56, 4 উইকেটে। প্রচুর দর্শক দারুণ এনজয় করছেন প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ময়মনসিংহ ইগলস ভার্সেস ময়মনসিংহ রাইডার্স। সেই খেলাটিও সরাসরি সম্প্রচার হবে এমপিএল তথা ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। এবারে স্লোয়ার বল গগনে, ওহো সহজতম ক্যাচ ফেলে দিলেন ফিল্ডারটি। ক্যাচ ফেললেন না, ম্যাচ ফেললেন সময় বলবে সানি। আর মারে কিন্তু বিট হয়েছেন আমাদের টপ খেলতে গিয়ে। বল উঠে যায় গগনে, তবে টুর্নামেন্টের ব্রডকাস্টার পার্টনার টি স্পোর্টস, বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল। গর্বিত টাইটেল স্পন্সর ওয়ালটন, পাওয়ার বাই ফার্স্ট ওয়াশ। কো স্পন্সরদের মধ্যে অন্যতম ক্লিয়ার ইট হ্যান্ড স্যানিটাইজার, আইডিয়া ইলেকট্রনিক্স এন্টারপ্রাইজ লিমিটেড এবং ময়মনসিংহ জেলা পরিষদ। অর্গানাইজড বাই ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমএমসিএ। পরে বল থেকে অবশ্য কোনো রান পাবেন না। স্বাগত হোম, এক রানে জীবন ফিরে পেয়েছেন এবং তার এই জীবন ফিরে পাওয়ার পরিণতি দলের জন্য কতটা ইফেক্টিভ হয় দেখার বিষয়। এবারে টার্ন করে ঢোকার মুখে রুম পেলেন, ব্যাকফুটে কাট করলেন ডট বল। মোহাম্মদ আশরাফুল ক্যাপ্টেন ময়মনসিংহ টাইগার্সে রয়েছেন কাভারে এবং ইমাগো ম্যানেজমেন্ট গ্রুপ যারা ম্যানেজমেন্ট পার্টনার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়। রাকিব এবারে কুইক যেহেতু ডেলিভারি হয়ে গেল ফুল লেতে, সফট হ্যান্ড অন ড্রাইভ, একটি আস্তে আস্তে অভিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে দলটি। এবং এই টুর্নামেন্টের যে নিয়মাবলী, প্রথম 4.2 ওভার থাকবে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, যেখানে 30 গজ সার্কেলের বাইরে দুজন ফিল্ডার থাকবেন এবং 15 ওভার পর্যন্ত 90টি বল অনুষ্ঠিত হবে। যেহেতু 100 বলের ক্রিকেট, শেষ ওভারটা অর্থাৎ 16তম ওভারটি হবে 10 বলের ওভার। 90+10 100। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে 100 বলের ক্রিকেট। গত 5 দিন আমরা ছিলাম কক্সবাজারে, 100 বলের ক্রিকেটটা আমরা সেখানেও দেখেছি বঙ্গবন্ধু 100 বলস কাপে। মাসুদুর রহমান মুকুল ক্যাপ্টেন ময়মনসিংহ টাইগার্সের আশরাফুলের সাথে কথা বলছেন। নির্ধারিত সময়ের মধ্যে ওভারটা শেষ করতে হবে, এরপরে আরেকটি ম্যাচ রয়েছে। আমি ইন্ডিয়া থেকে দুবার করছি অনেক আগে, 2000 আর 7 দিনে। জন্য কোনো নির্ধারিত আছে? যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমএমসিএ দীর্ঘদিনের খরা কাটিয়ে ক্রিকেট ফিরেছে আবারও বিভাগীয় শহর ময়মনসিংহে। ময়মনসিংহবাসীর জন্য আমার মনে হয় এটি সবচেয়ে বড় খুশির সংবাদ। সরাসরি সম্প্রচার আসছে এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। কমবক্সে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য শুভকামনা। বোলিং এ আরো একটা পরিবর্তন, সিজারকে আনা হয়েছে দ্বিতীয় স্পেলে। বাতে পেয়েছেন, একই প্রান্ত থেকে তিনি শুরু করেছিলেন
ডাক বাংলো এন্ড থেকে উইকেট রক্ষক জাতীয় উইকেটের পেছনে শুভাগত হোম। এই মুহূর্তে তিনি প্রস্তুত। দলীয় ক্যাপ্টেন ময়মনসিংহ থান্ডার্সের মোট 6টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রচুর দর্শকের সমাগম, কর্মব্যস্ততাকে ছেড়ে ফেলে তারা এসেছেন এই ধরনের আয়োজনটা উপভোগের জন্য। এনসুইঙ্গার ব্যাকফুটে গিয়ে অবশ্য পাঞ্চ করেছেন ওভার থ্রো, আর একটি রান। যেখানে একটি রান হওয়ার কথা সেখানে ওভার থ্রো কল্যাণে 2টি রান। আরো 2টি রান আসলো শুভাগত হোমের উইলে থেকে। দলীয় রান এই মুহূর্তে 66, 4 উইকেটে। প্রথম উইকেটে পতন করেছিল 14 রানে, দ্বিতীয়টি 27 রানে, তৃতীয় উইকেট 33 রানে এবং চতুর্থ উইকেটে পতন ঘটে 60 রানে। 106 রানের টার্গেট, যেখানে এই মুহূর্তে রান 66, 40টি রান দরকার। 167 অবশ্য ইলেকট্রনিক স্কোরবোর্ড 66 দেখাচ্ছে। 39 রান দরকার 27 বল থেকে। 67, 4 উইকেটে। পরের বলটা এবারে সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, হাবলি লেন্থের বলটা লেন্থে ফেলেছিলেন, ডট বল। শুভাগত হোম এবং তৌহিদ হৃদয়, অভিজ্ঞ এবং তারুণ্য, দারুণ একটা কম্বিনেশন 22 গজের সীমানায়। অভিজ্ঞ ক্রিকেটার অলরাউন্ডার শুভাগত হোম দীর্ঘদিন যাবৎ জাতীয় দল তথা দেশের ডোমেস্টিক ক্রিকেটে সম্পৃক্ত এবং যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলটির সদস্য তরুণ উদীয়মান ক্রিকেটার তৌহিদ হৃদয়। একটা উইকেট কিন্তু এই মুহূর্তে খুব প্রয়োজন। শুভাগত হোম কিন্তু সুযোগ দিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে, আউটসুইঙ্গার জায়গা দাঁড়িয়ে ব্যাট প্লেস করলেন, ডট বল। 6টি দল অংশ নিচ্ছে বারকার এই মুজিব বর্ষে বিজয়ের মাসে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং এই মাস শেষে আসছে নতুন আরো একটি ইংরেজি বছর 2021 সাল। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। সরাসরি সম্প্রচার এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। এবারে বলে ড্রাইভ করে দিয়েছেন, আপি শট, ওয়াইড মিডিয়াম জল দে, 1 বল 2 বাউন্সে অনবদ্য 4। ক্যাপ্টেন শুভাগত হোমের উইলে থেকে এবং দলীয় রান বাড়ে মতে 67 পেরিয়ে 71। যে 71 আমাদের প্রত্যেকটি বাঙালি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি। যে 71-এর মহান মুক্তিযুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদের আত্মাহুতির বিনিময়ে বিশ্ব মানচিত্রে যে দেশটি জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, যার নাম বাংলাদেশ। 35 রান প্রয়োজন এই মুহূর্তে। আত্মবিশ্বাসী শট খেলছে এই মুহূর্তে শুভাগত এবং ব্যাটসম্যানদেরকে যদি কিনা লাইভ দেওয়া হয় বা জীবন দেওয়া হয় তারা অবশ্যই অনেক বেশি এগ্রেসিভ হয়ে যান। পরে বল থেকে 2টি রান, অসাধারণ রানিং উইকেট, 2 ব্যাটসম্যানের মধ্যে ভালো বোঝাপড়া। আর 2টি রান আসলো। রান এই মুহূর্তে 73, 4 উইকেটে। 13 নম্বর ওভারে খেলা চলছে। 16তম ওভারটি 10 বলের, বাকি 15টি ওভার অবশ্য 6 বলের। ক্রিকেট চলছে মাঠে আর দর্শকেরা বাদাম খাবে না বা রসনা পূজায় ব্যস্ত হবে না, এটা তো হতে পারে না। আমরা এখানে দেখছি সেটা। এবং অনেকেরই বাণিজ্যটা ভালো হচ্ছে, অনেকেরই জীবিকা নির্বাহের কাজটা হচ্ছে। আর একটি সুপার ডেলিভারি সাউন্ড কম রাখেন তো। আর সাউন্ড বক্সের মুখ কখনো মাঠের দিকে দিবেন না, আমি আগে বলেছিলাম। আর একটি ওভার শেষ হলো। 14 ওভারে খেলা শেষে দলীয় রান 73। তেরো ওভারে খেলা শেষ, 14 ওভারে খেলা শুরু হবে। অর্থাৎ আরো 3 ওভার, যার মধ্যে 3 6 18 অর্থাৎ 424 বল
কেননা এক ওভারে 10 বল, আর 10 এবং 12, 22টি বল বাকি এখনো, যেখানে রান করতে হবে জয়ের জন্য 33। বাইশ বল থেকে 33 রান দরকার এই মুহূর্তে সমীকরণ। দারুণ এনজয় করছেন অন্তত ক্রিকেট প্রেমী দর্শকরা। সবাই সেই সভ্য সমর্থকদের আগমনী বার্তা এই সার্কিট হাউস ক্রিকেট ময়দানে, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনা, একটি সার্থক প্রয়াস, মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা MMCA, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সফল উদ্যোক্তা সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ যাব একই সাথে শরীফুল হক প্লাবন সহ অনেকেই। টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক খান পাঠান, সাবেক সভাপতি রোটারি ক্লাব অফ ময়মনসিংহ, যিনি একই সাথে টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান। ধন্যবাদ জানাতে চাই জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু, সম্মানিত মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যিনি নেপথ্যে থেকে আয়োজকদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। একই সাথে জেলা প্রশাসক মহোদয়কেও ধন্যবাদ, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, যিনি একই সাথে সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ, তাকেও ধন্যবাদ। এই মুহূর্তে বোলিংয়ে আরও একটা পরিবর্তন। বাইশ বল 33 রান এই মুহূর্তে সমীকরণ। বোলারের জার্সি নম্বরটা দেখা মাত্রই আপনাদেরকে জানাবো। প্রথম বল, রবিন, জার্সি নাম্বার 16 রবিন, তিনি বোলিং করছেন, দলের অলরাউন্ডার। একটি রানের সুবাদে দলের রান বাড়লো এই মুহূর্তে 74 প্রয়োজন, 21 রান 32 বলে। এবারে সঙ্গে সঙ্গে সুইপ করলেন। ডিপ মিডউইকেট অঞ্চলের দিকে ফিল্ডার আছেন, একটি রান। এবারে স্লগ সুইপ, মিড উইকেটের উপর দিয়ে বল সীমানা ছাড়া, অ্যানাদার 6। ইনিংসের দ্বিতীয় ওভার বাউন্ডারি, এটি অবশ্য তৌহিদ হৃদয়ের কল্যাণে। 20 বলে রান দরকার 26 এই মুহূর্তে সমীকরণ। 20 বলে 26 রান, উদ্বোধনী ম্যাচ। এই মুহূর্তে একটা উইকেট কিন্তু ফিল্ডিং সাইডের জন্য খুব দরকার। পরের বলটা হালকা টার্ন, চমৎকার ডেলিভারি, টার্ন করে ঢোকার মুখে রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন তৌহিদ হৃদয়। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এই মুহূর্তে 22 গজের সীমানাতে দলীয় রান 81, 4 উইকেটের টার্গেট। 106, 25 রান দরকার এই মুহূর্তে। এবারে ডাবল মাইন্ড হয়ে গিয়েছিলেন, প্রথমে সিদ্ধান্ত নিয়েছে স্লগ করবে, পরবর্তীতে একটু শর্ট করে দিলেন, সেখানে স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে 2 রান। খেলা শেষে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে আয়োজকদের পক্ষ থেকে। অসাধারণ একটা আয়োজন মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা MMC এর।
আজকে দিনের দ্বিতীয় ম্যাচ ময়মনসিং ইগলস ভার্সেস ময়মনসিং রাইডার্স। মোট 6টি দল অংশ নিচ্ছে। দলীয় রান 83, 4 উইকেটে। 14তম ওভারে খেলা শেষ, 15তম ওভারে খেলা শুরু হবে। তবে ইলেকট্রনিক স্কোরবোর্ড 15 দেখাচ্ছে। তবে আমাদের অফিসিয়াল স্কোরার মুস্তাফিজুর রহমান টিটু তিনি জানিয়েছেন 14 ওভার শেষ, 15 ওভারে খেলা শুরু হবে। ক্রিকেট এই মুহূর্তে জমে উঠেছে। সার্কিট হাউস ময়দানে ব্যাট বলের লড়াই। মোহাম্মদ আশরাফুল এই মুহূর্তে তিনি আবারও অভিজ্ঞ আশরাফুল, অভিজ্ঞ শুভাগত হোম। দেখা যাক বুদ্ধের খেলা কে কাকে ঠকিয়ে দিতে পারেন। সুইপ করলেন স্বাগত হোম, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে অনবদ্য 4। 83 পেরিয়ে 87 রান হলেই আমি মোহাম্মদ আশরাফুলকে স্মরণ করি। মাশরাফুল এখন বল করছে। স্কোর বোর্ডে 87 রান। 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সুপার 6 এর ম্যাচে কেপটাউনে মোহাম্মদ আশরাফুল তার অনবদ্য 87 রান করে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ভুলে গেছে অনেকেই, তবে আমি তো ভুলে যেতে পারি না। সাউন্ড বেশি দেয় কেন? ওদেরকে ধরে না। বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকা মোহাম্মদ আশরাফুল যখন বাংলাদেশকে সব বিশ্বের অন্যান্য দলগুলো বলে হারাতো, তখন একাই লড়ে যেতেন উইলো হাতে। অপরজন বোলার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। এখন অবশ্য বাংলাদেশ জাতীয় দলে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম জয়, সেখানেও কীর্তি মোহাম্মদ আশরাফুলের। অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়স ক্রিকেটার হিসেবে 17 রান করে বিশ্ব রেকর্ড করে। ফুল টস, 6
শুভাগত হোম। এবার অপেক্ষায় দলটি ডেলিভারিটাকে পরিণত করেন শুভাগত হোম। প্লেয়ার অফ দ্য ম্যাচের সেরা দাবি ভালো লাগার ক্রিকেট। ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জাতিসত্তা। ব্যাকফুটে কাট, আরো একটি শট। জয়টা একেবারে সহজ হয়ে গেল আশরাফুল। যে কনফিডেন্স নিয়ে তিনি এসেছিলেন বল করার জন্য, সেটা অবশ্য দলের জন্য হয়ে গেল বিরাটের পরে। 99 বল বাকি। পনেরো ওভারে খেলা শেষ। ফাইনাল ওভার অর্থাৎ 10 বলের শেষ ওভারটি অনুষ্ঠিত হবে। 10 বলে দরকার 7 রান। প্রচুর দর্শক, কাতারে কাতারে লোক জড়ো হয়েছে। পনেরো ওভারে 100 রান, এটি আমাদের অফিসিয়াল স্কোরবোর্ড দেখাচ্ছে। তবে ইলেকট্রনিক স্কোরবোর্ড 99। আমার মনে হয় দুজনকে এক জায়গায় বসালে বিষয়টা ক্লিয়ার হবে। 10 বল 6 রান, সহজতম সমীকরণে দাঁড়িয়ে প্রথম ম্যাচটা। লাস্ট ওভারে খেলা শুরু হচ্ছে। শেষ ওভারে অবশ্য 10 বল 100 বলের ক্রিকেট। 6 15 90। শেষ ওভারে থাকবে 10 বল। বাতে পেসার আবেদন উঠেছিল, তবে সেই আবেদনে সাড়া দেননি। লেপায় সূত্রে 1টি রান। সাইফুল ইসলাম আম্পায়ার এবং স্কোয়ার লেগে রয়েছেন ইন্টারন্যাশনাল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। মাসুদুর রহমান মুকুলের শুধু ক্রিকেট আম্পায়ার হিসেবে তার যে জনপ্রিয়তা তা নয়, ভালো একজন ফুটবল খেলোয়াড় এবং আক্রমণ ভাগে খেলেন, গোলও করেন এবং ক্রিকবল প্রতিযোগিতায় তার একাধিক গোলও কিন্তু আমরা দেখেছি। এবং আপাতমস্তক একজন জেন্টলম্যান এবং সর্বদা হাস্যোজ্জ্বল থাকেন। অপরজন সাইফুল ইসলাম একই ক্যাটাগরি। মুস্তাফিজুর রহমান টিটু, যিনি অফিসিয়াল স্কোরার। 9 বলে প্রয়োজন 5 রান। 101। এবারে সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন স্কোয়ার লেগের দিকে। ডিপারে ফিল্ডার আছেন, আরো 1টি রান এবং 2টি রান কমপ্লিট হয়ে গেল। প্রথম রানটি খুব তাড়াতাড়ি নিতে পেরেছিলেন, যে কারণে অনায়াসে হয়ে গেল আরো 2টি রান। 103। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 3টি রান। 8 বল বাকি। সব উইকেটে জয়ের একেবারে সুবাতাস পাচ্ছে, যেখানে ক্যাপ্টেন শুভাগত হোমের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স। এবারে অন সাইডে খেলেছেন 1টি রান। মিস ফিল্ডিং। আসলে যখন সময় খারাপ আসে তখন সব দিক থেকে খারাপ আসে। ক্যাচ মিস হয়, ফিল্ডিং মিস হয়, বল করতে না পারা, সবকিছুই হয়। আর কপাল যদি ভালো থাকে, যে ক্যাচটা ধরা সম্ভব না সেটাও ধরে ফেলেন ফিল্ডাররা। এটাই তো ক্রিকেট। চলমান জীবনের প্রতিচ্ছবি তো ক্রিকেট। আমাদের চলমান জীবনে আমরা যেমন দেখতে পাই সুখ দুঃখ, সেখানে প্রতিচ্ছবি। ঠিক একটা পক্ষ জয়লাভ করে তখন তাদের টেন্টে চলে উৎসাহ। বল ইনসুইং রিপিট অ্যাক্রস দ্য লাইনে খেলতে গেলেন ওখানে তৌহিদ হৃদয়।
তাকে বোল্ড করে একটা বিলম্বমুখী করলেন বোলার সানি রেড্ডির তৃতীয় সাফল্য। 103 রানে পড়লো পঞ্চম উইকেট, অর্থাৎ 43 রানে আরো একটি মহামূল্যবান পার্টনারশিপ, যেটির বদৌলতে দল এখন পর্যায়ে দাঁড়িয়ে করে নাড়ছে জয়টা নিজেদের করে নেওয়ার জন্য। নতুন ব্যাটসম্যান উইকেটে এসছেন তৌহিদ হৃদয়, অনবদ্য 41 রান করে আউট হয়েছেন, আর মাত্র 3টি রান দরকার জয়ের জন্য। এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান উইকেটে এসছেন, খেলোয়াড়টি হলেন শাওন। ময়মনসিংহ থান্ডার্সে জয়ের জন্য দরকার আর মাত্র 3টি রান, একটা বাউন্ডারি হলে ক্লিয়ার হয়ে যাবে। জয়ের জন্য দরকার 3টি রান। এরপরে নেক্সট ম্যাচ ময়মনসিংহ ইগলস খেলবে ময়মনসিংহ রাইডার্সের বিরুদ্ধে। সেটিরও লাইভ টেলিকাস্ট এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। টুর্নামেন্টে 2 সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। লেগ স্টাম্পের বাইরে ওয়াইড, রান আউটের সুবর্ণ সুযোগ এবং রান আউট, এবং ওয়াইড, একটি রান আসবে, 2 রান প্রয়োজন। রান আউটের ফাঁদে পড়ে গেলেন শূন্য রানে রান আউট হয়েছেন। 104 রানে পড়লো ষষ্ঠ উইকেট। দেখুন অ্যাকশন রিপ্লে, খেলে দেয় চিকে সিঙ্গেল, অর্থাৎ রানটা নেওয়ার জন্য বেশ উগ্রীব ছিলেন শুভাগত হোম, অন্তত তাকে উইকেটটা গিফট করলেন। নতুন ব্যাটসম্যান এই মাত্র মাঠে প্রবেশ করেছেন, 2 রান দরকার জয়ের জন্য। উদ্বোধনী ম্যাচের শেষ অংশে আমরা 5 বলে 2 রান দরকার। আর মাত্র 2টি রান দরকার জয়ের জন্য। শুভাগত হোম প্রস্তুত, দলীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দেওয়া, বোলিং এবং ব্যাটিং 2 জায়গায় আজকে নিজেকে প্রমাণ করেছেন ময়মনসিংহ থান্ডার্সের এই ক্যাপ্টেন। ময়মনসিংহ থান্ডার্স জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে কর্নার চেয়ে চলেছেন। সানি 3টা উইকেট লাভ করেছেন তিনি। ব্যাকআপ লাইন ডেলিভারি, ঠেলে দেয় রান, এবং সেই সাথে দলীয় স্কোরটা কিন্তু এই মুহূর্তে আর মাত্র 1টি রান দরকার জয়ের জন্য, উইনিং রানটা। উদ্বোধনী ম্যাচে উড়ন্ত সূচনার পথে।
এবারে ব্যাটের আউটসাইডে বল চলে গেল ফাইন লেগ দেশ থার্ড ম্যান দেশে মানার বাইরে এবং সেই সাথে 4 উইকেটের ব্যবধানে ম্যাচ জিতলো ময়মনসিংহ থান্ডার্স। অভিনন্দন জানাচ্ছি বিজয় ময়মনসিংহ থান্ডার্সকে, একই সাথে বেশি বেশি অভিনন্দন